কিভাবে আপনি একজন ব্লগার হয়ে উঠতে পারেন, আর এটি আমাদের প্রধান আলোচ্য বিষয় হবে। 2017 সাল থেকে ইউটিউবের সঙ্গে কাজ করছি। ইউটিউব চ্যানেল নিয়ে বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট করেছি, সত্য উদ্ঘাটনের চেষ্টা করেছি। ওই দিকে দেখেন টেবিলে লোহা মারতেছে এই শব্দ আছে। যাই হোক, এই বিদ্যা শেখার তো কোনো ইউনিভার্সিটি নাই। তো আবার প্রফেশনাল ইউটিউবের কথাও শুনেছি, তাদের ফলো করেছি, অনেকের আবার পেইড কোর্সও করেছি। তো এত সব তামাশা করতে গিয়ে আবার প্রচুর ইনভেস্ট করতে হয়েছে। অবশেষে মনে হয় কিছুটা অভিজ্ঞতা আমার হয়েছে। তো বাইরের পরিবেশে আসলে এই ভিডিও মেক করা খুব ডিফিকাল্ট। বিভিন্ন ধরনের নয়েজ চলে আসে, এগুলো তো রিডিউস করা যায় না। আপনার মনে যদি কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার স্বপ্ন কখনো ফাল দিয়ে ওঠে, তাহলে এইসব পরামর্শ আপনার কাজে লাগবে। অনেক ট্যাগের বিনিময়ে পাওয়া এইসব গোপনীয় বিষয় হয়তো আপনাদের সাথে শেয়ার করা যায় এখন। তো চলুন শুরু করি। প্রথমত, আপনি যদি মনে করেন শখের বসে কন্টেন্ট বানাবেন, কিছু হলে হলো, না হলো নাই, ব্যাপারটা কিন্তু মোটেও সেরকম না। ইউটিউব কিন্তু ফেসবুক নয়, এটি মোস্ট প্রফেশনাল ভার্সাটাইল একটা সোশ্যাল প্ল্যাটফর্ম। এর বেজ অত্যন্ত শক্তিশালী। ইউটিউব একই সাথে একটি কমার্শিয়াল প্ল্যাটফর্ম, আবার ইউটিউব এই প্ল্যাটফর্মের মাধ্যমে ব্যবসা করে এবং প্রফিট মেক করে। সুতরাং ইউটিউব চাই এখানে তারাই কাজ করুক যারা কমিটেড, সিরিয়াস এবং সাস্টেনেবল। ইউটিউব সেই সব কন্টেন্ট মেকারদের আসলে স্পেস দেয় যারা ব্যবসায়ী করতে চায়। প্রতি মিনিটে আপনি ভাবেন যে প্রতি মিনিটে 500 ঘন্টার বেশি ভিডিও এই প্ল্যাটফর্মে আপলোড হচ্ছে। একদিনে 7,20,000 ঘন্টা ডাটা আপলোড হয় এর সার্ভারে। তো এই বিপুল পরিমাণ ডেটা তাদের সংরক্ষণ করতে হচ্ছে কোনো প্রকার লস না করে। সুতরাং আপনি সিরিয়াস না হলে তাদের সার্ভারে গার্বেজ জমা হতে থাকবে। তো আপনিও টাকা, সময়, শ্রম নষ্ট করে এই গার্বেজ বানাতে থাকবেন। তো আপনি যদি ইউটিউবে আসেন তাহলে আমার মনে হয় যে আপনাকে কমার্শিয়ালি চিন্তাভাবনা করেই আসতে হবে। তবে আমার রিকমেন্ডেশন হলো ইউটিউব থেকে টাকার চেয়ে বরং আপনি চেষ্টা করবেন একটা পজিটিভ ইমেজ তৈরি করার। আপনি যদি একসময় এই পজিটিভ ইমেজ তৈরি করতে পারেন জনগণের সামনে, তাহলে আপনি আপনার ইমেজের কাছে যে কোনো জিনিস রাখলে সেটি একসময় বিক্রি করতে পারবেন। আমার মনে হয় এটি ইম্পর্ট্যান্ট। আমার এই কথার গুরুত্ব এখন না বুঝলেও আপনি একটা সময় ঠিকই বুঝে যাবেন। তো আপনি যদি সরাসরি টাকা ইনকামের জন্য এই প্ল্যাটফর্মে আসেন, তবে আমার মনে হয় যে একটা ব্যবসায়ী পরিকল্পনা করে এগোনো উচিত হবে। তো এর জন্য একজন মেন্টরের তত্ত্বাবধানে আপনার কাজটা করাটা যুক্তিযুক্ত হবে এবং ফিনান্সিয়ালি ভায়াবল হবে, যিনি অলরেডি অনেক কষ্ট করে তার চ্যানেলটিকে একটা পর্যায়ে নিয়ে যেতে পেরেছেন। এটি ঠিক একটা হিমালয়ে ওঠার ক্ষেত্রে একটা গাইডের মতো কাজ করবে আপনার। যিনি কষ্ট করে একটা পর্যায়ে উঠেছেন, আমি তাকে গুরুত্ব দিচ্ছি। এর পিছনে কারণ হলো তিনি অনেক টেকনিক জানেন, অনেক কষ্ট করে এই জায়গায় উঠেছেন, অনেক ঘাত প্রতিঘাত উনি জানেন। আর যিনি কোনো বিশেষ গুণ অথবা সুবিধাকে আশ্রয় করে ইউটিউবার হয়েছেন, তিনি হয়তোবা খুব বেশি আপনাকে হেল্প করতে পারবেন না। একজন গাইড থাকলে আপনি অনেক ক্ষেত্রে সেভ করতে পারবেন। সঠিক গেজেট কেনা, গেজেট সংগ্রহ করা, মানে এক্ষেত্রে প্রচুর গেজেট লাগে। অনেক গেজেট, আমি নিজেই অনেক গেজেট কিনে টাকা নষ্ট করেছি। তো গেজেট কিনতে হবে। গেজেট কেনার ক্ষেত্রে আপনার গাইড লাগবে, ভিডিও কন্টেন্ট সিলেকশনের ক্ষেত্রে লাগবে, এডিটিংয়ের ক্ষেত্রে লাগবে, এসইওর ক্ষেত্রে লাগবে, প্রমোশন ইত্যাদি অনেক হেল্প পাবেন তার কাছ থেকে। তো দ্বিতীয় হলো আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি আসলে কি করতে চান। ব্লগ, টেকনিক্যাল, ই কমার্স, মার্কেটিং, এডুকেশন নাকি কুকিং, কোন ধরনের কন্টেন্ট আপনি বানাতে চান সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। আপনাকে এই জন্য আগে নিশ বিবেচনা করতে হবে। এক্ষেত্রে আমার রিকমেন্ডেশন হলো আপনি যে ক্ষেত্রে দক্ষ, একদম মাস্টার, আপনার প্যাশন আছে, আপনি সেই সেক্টরটাই বেছে নেবেন। মানে কোন সেক্টরে আপনি খুব ভালো বা আপনার প্যাশন আছে আপনি কীভাবে বুঝবেন? ইটস ভেরি সিম্পল। আপনি যে কাজ করতে ঘন্টার পর ঘন্টা আপনি বসে থাকলেও ক্লান্ত হন না, যে কাজ আপনার মনে আনন্দ দেয়, আর যে বিষয়ে কোনো স্ক্রিপ্ট ছাড়াই আপনি 2-3 মিনিট কথা বলতে পারেন, সেটি আপনার প্যাশন। আর এই প্যাশনটাকে একসময় প্রফেশন বানায় ফেলতে হবে, তাহলে আপনি গেনার। তৃতীয় হলো আপনি যে ক্যাটাগরি সিলেক্ট করেছেন সেই ক্যাটাগরির চ্যানেল সার্চ দিয়ে আপনি দেখতে থাকুন। তাদের ভিডিও, তাদের উপস্থাপন, তাদের স্টাইল, তাদের কথা বলার ধরন, তাদের মার্কেটিং স্ট্র্যাটেজি, তাদের গ্রোথ ট্রেন্ড, এসব নিয়ে স্টাডি করেন। কোনো ভিডিও বানানোর আগে অনেক ভিডিও দেখেন, তাহলে আপনার ভিডিও বানানোর একটা স্টাইল আপনি নিজে নিজে ঠিক করে নিতে পারবেন। প্রত্যেক দিন অসংখ্য চ্যানেল তৈরি হচ্ছে, হাজার হাজার মানুষ এই ফিল্ডে তাদের ভাগ্য পরীক্ষার জন্য নেমে পড়ছে। ফিল্ডটি কোভিড পরবর্তী বছরগুলিতে অনেক পরিবর্তন হয়েছে, স্টাইলে, পরিবেশনায়,
গেজেট ব্যবহারে অনেক চেঞ্জ এসছে। প্রতিদিন কম্পিটিশন বাড়ছে। আপনাকে বিশ্বব্যাপী কম্পিটিশনের জায়গা করে নিতে হবে এবং সবার ভিডিও দেখে আপনার একটা স্টাইল ঠিক করে নিতে হবে। এটা একদিনে হবে না, সময় নিয়ে কাজ করতে থাকতে হবে। তাহলে একসময় এই বিষয়ে আপনার একটা মারাত্মক টাইপের স্কিল তৈরি হবে। ওই যে এক আপা কচু নিয়ে যাচ্ছিলো, সেটা পড়ে গেছে, এই কচুগুলো ধুতে হবে এখন আবার। আচ্ছা, যাই হোক। তো চতুর্থ হলো, ইউটিউব একটা ফিক্সড ডিপোজিটের মতো, এটি সত্য। একটা সময় শুধু টাকা আসতে থাকবে আপনার, আপনি ঘুমালেও টাকা আসবে, কিন্তু কাজ শুরু করলে সেটি কন্টিনিউ করতে হবে। কমপক্ষে 2-3 বছর এর মধ্যে লেগে থাকতে হবে। আপনার যদি বিশেষ কোনো প্রতিভা নাও থাকে, তারপরও আপনাকে নিয়মিত ভিডিও আপলোড করে যেতে হবে, ভিডিও মেক করে যেতে হবে। তো পঞ্চম নম্বর হচ্ছে, টেকনিক্যালি আপনাকে সাউন্ড হতে হবে। 2 ধরনের টেকনিক্যাল স্কিল আপনার প্রয়োজন হবে। এক হচ্ছে, আপনি যে বিষয়ে ভিডিও লেসন বানাবেন সেই বিষয়ে, যেমন আপনি যদি ধরেন জার্মান ভাষা শেখাতে চান, তাহলে আপনাকে সেই ভাষায় বেস্ট স্কিল থাকতে হবে। শুধু ভিডিও বানালে তো হবে না। পাবলিশ করার পর অনেকে আপনাকে টেকনিক্যালি অনেক কথা জিজ্ঞেস করবে, জানতে চাইবে অনেক তথ্য, সেসব আপনাকে সঠিক জবাব দিতে হবে। আপনার যদি জবাব সঠিক না হয়, সেক্ষেত্রে আপনার ইমেজ ঘাটতে হবে। মাস পিপলের সাথে কমিউনিকেশনের উপরে আপনার ব্র্যান্ডিং, পার্সোনাল ব্র্যান্ডিংটা নির্ভর করবে। আর 2 নম্বর হচ্ছে, আপনার কন্টেন্ট ক্রিয়েশন রিলেটেড স্কিল দরকার হবে, যেমন স্ক্রিপ্ট লেখা, শ্যুট করা, লাইটিং, ফটোগ্রাফি, এডিটিং, থাম্বনেল বানানো, এসইও করা, মিউজিক সিলেকশন করা, কালার গ্রেডিং করা ইত্যাদি বিষয়ে আপনাকে যথেষ্ট পরিমাণ দক্ষ হতে হবে, সেটা আজ হোক অথবা কাল হোক। ষষ্ঠত আমি যেটা বলবো, আপনার প্রচুর ধৈর্য দরকার হবে। অসম্ভব ধৈর্য নিয়ে কাজ করতে হবে। প্রতিদিন অন্তত কয়েকবার মনে হবে আপনি পরিশ্রম দিচ্ছেন, কিন্তু আপনাকে কচ্ছপের ধৈর্য নিয়ে, কচ্ছপের কামড় দিয়ে আপনার এই কাজে লেগে থাকতে হবে। আর প্রতিদিন আপনাকে কিছু না কিছু টেকনিক্যাল স্কিল শিখতে হবে। এই টেকনিক্যাল বিষয়গুলোর সাথে আপনাকে আপডেট থাকতে হবে, কারণ প্রতিনিয়তই কিছু না কিছু চেঞ্জ হচ্ছে। সবশেষে মনে করিয়ে দিই, আমি কিন্তু ভয় দেখাচ্ছি না। আপনি মাথায় রাখবেন, একজন কন্টেন্ট ক্রিয়েটর প্রথম দিকে 1 আর্মড বক্সার, ফুল ফ্লেজড একজন কমান্ডার মতো, 1 ম্যান আর্মির মতো। আপনাকে কেউ হেল্প করবে না। একটি নাটক বা সিনেমা বানাতে যত ধরনের কমার্শিয়াল টিম লাগে, আপনার সবগুলো টিমের কাজ হয়তো একাই করতে হবে। আপনি হয়তো যৌথ উদ্যোগে একটি কাজ শুরু করলেন, তারপরে মনে মনে প্রস্তুতি রাখতে হবে, শুরুটা 2 জন বা 3 জন বা একটা টিমে কাজ করলেও একসময় মাঝপথে আপনাকে ছেড়ে সবাই চলে যেতে পারে। আপনাকে হয়তো বা শেষ পর্যন্ত একাই টেনে নিয়ে যেতে হতে পারে। তখন কিন্তু হতাশ হলে চলবে না। আপনাকে এই 1 ম্যান আর্মির মতো আপনাকে কাজ করে যেতে হবে। তবে শেষে একটা কথা বলবো, ক্লোজ আপ ওয়ানে একটা গানের লাইন ছিল, আপনার মনে আছে কিনা আমি জানি না, যদি লক্ষ্য থাকে অটুট, বিশ্বাস হৃদয়ে, হবে হবে দেখা, দেখা হবে বিজয়। এই গানটা সবসময় মনে রাখতে হবে। তো দর্শক, অনেক কথা বলে ফেললাম। আমার মনে হয় যে এই ভিডিও যদি আপনার ভালো লাগে তাহলে লাইক করবেন, আপনার যদি উপকারী মনে হয় তাহলে শেয়ার করবেন, আর যদি এই বিষয়ে আরও কোনো তথ্য জানতে হয় তাহলে কমেন্ট বক্সে লিখে দেবেন। আর একটা রিকোয়েস্ট করবো, সেটা হচ্ছে যে আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের কোনো এপিসোডে। ততক্ষণ পর্যন্ত গুড বাই।